আপনারা তো জানেন ইনশাল্লাহ আমিও একদিন প্রবাসী ছিলাম। যখন সিঙ্গাপুরে ছিলাম তখন থেকে আমার মনের আশা আকাঙ্ক্ষা ছিল এলাকার দেশের গরিব অসহায় মানুষের পিছিয়ে কিভাবে একটু কাজ করা যায়, সে চিন্তা ধারণা থেকে সেই 2020 সাল থেকে আপনারা হয়তো জানেন আমাদের ইউনিয়নের কিছু উদয়মান জাতীয়তাবাদী দল বিএনপির ফ্যামিলির কিছু পোলাপাতদেরকে নিয়ে আমি তরুণ প্রবাসী সংগঠন প্রতিষ্ঠাতা করেছি। সেই তরুণ প্রবাসী সংগঠনের উদ্যোগে ইনশাল্লাহ আপনারা তো জানেন প্রত্যেক বছর 2 ঈদে ঈদ সামগ্রী বিতরণ করি। আর যে শীত সিজন আসে শীতার্তদের মাঝে আমরা কম্বল বিতরণ করে থাকি। আপনারা তো জানেন প্রবাসী ফেরত ভাইদের অনেককে আমরা হয়তো মিডিয়ার মাধ্যমে আমরা প্রচার করছি এবং দেখছেন প্রবাস থেকে যারা চিকিৎসার জন্য বাংলাদেশে আসে অর্থের জন্য চিকিৎসা করতে পারে নাই, আমাদের তরুণ প্রবাসী সংগঠন তাদেরকে আমরা ইনশাল্লাহ অর্থভাবে সহযোগিতা করেছি। আমরা গরিব দুঃখী অসহায় যারা এলাকার মেয়ে মানে টাকার অর্থের অভাবে বিয়ে শাদী দিতে পারেন নাই, ইনশাল্লাহ আমরা টাকা দিয়ে অর্থ দিয়ে অনেক বিয়ে শাদীতে ইনশাল্লাহ আমরা অংশগ্রহণ করছি। তরুণ প্রবাসী সংগঠনের অর্থায়নে আমরা গরিব দুঃখী ছেলে মেয়েদের যারা শিক্ষাগত ভালো তাদেরকে আমরা শিক্ষা উপকরণ দিয়েছি এবং মাদ্রাসা ইতিম মাদ্রাসা ছাত্রছাত্রীদের বই খাতা এবং নগদ অর্থ প্রদান করেছি আমরা বিগত দিন। এবং আজকে যে ঈদ সামগ্রী দিচ্ছি, ঈদ সামগ্রী হচ্ছে আপনারা হয়তো জানেন গরিব দুঃখী অসহায় মানুষের মুখে সামান্যটুকু একটু হাসি ফোটানোর জন্য আপনারা অনেক কষ্ট করে আসছেন বিভিন্ন এলাকা থেকে। আজকে যাদের অর্থায়নে এই তরুণ প্রবাসী সংগঠনের পক্ষ থেকে আপনাদের আমার তত্ত্বাবধানে আপনাদের মাধ্যমে একটু সহানুভূতি দিতে পারছি, এই জন্য আমি আমার মহান রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি। আমি যেন ভবিষ্যতে যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ এই তরুণ প্রবাসীদের সংগঠনের পক্ষ থেকে আপনাদের পাশে থাকবো। আমি একটা কথা বলতে চাই, আপনারা তো জানেন যে আগে 5টা বছর আমরা করছি কিন্তু আমাদের মানে এরকম জাঁকজমকপূর্ণ আমরা করতে পারি নাই, কারণ আমরা প্রশাসনিকভাবে একটু চাপে ছিলাম। একটি কথা বলতে চাই, আপনারা তো জানেন 2024 সালের 5 আগস্টের পরে যে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে, এই বাংলাদেশের সৃষ্টির পরে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এই দেশটা নতুন বাংলাদেশ তৈরি হয়েছে। আমি চাই এই সমাজের বিত্তবান লোকদের কাছে আমার একটু অনুরোধ থাকবে, আপনারা আসেন, আপনারা যার যার প্রত্যেক এলাকার যার ইউনিয়নের প্রত্যেক গ্রামের যে গরিব দুঃখী অসহায় মানুষ আছে আমার মতো এরকম আপনারা একটু পাশে দাঁড়ান, সামান্যটুকু হলেও তাদের কাছে আমরা যেন থাকতে পারি। আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের যে 31 দফার একটি বাস্তবায়নের লক্ষ্য হচ্ছে আমাদের এটা। আমি চাই আগামী যে সামনে যে নির্বাচন হবে জাতীয় সংসদ নির্বাচন, আমাদের এই বিএনপি থেকে যেই ইনশাল্লাহ ধানের শীষে মনোনয়ন পাবে আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে, আজকে যারা আমার সামনে দাঁড়ানো আছেন আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে ধানের শীষের পক্ষে আপনারা কাজ করবেন, দোয়া করবেন তাদের জন্য এবং ভোট দিবেন। এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে লন্ডন অবস্থান করতেছে, চিকিৎসার জন্য গেছে, আপনারা সকলে দোয়া করবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আপসেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে বাংলাদেশের মাটিতে ফিরে এসে সেই আবারও আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতার যে আমাদের প্রধানমন্ত্রী হয়ে যেন আপনাদের এই জনগণের এবং যারা গরিব দুঃখী অসহায় মানুষ আছেন আপনাদের পাশে যেন দাঁড়াতে পারে সে আশা এবং প্রত্যাশা করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।